বাপি প্রেজেন্টেশন। কত সুরধ্বনি বয়ে চলে অরুণ নয়নে অরুণ নয়নে কত সুরধ্বনি বয়ে চলে গোরার দুটি নয়নে গোরার দুটি নয়নে বলে কিসের লাগি কার কারণে বলে কিসের দানে কার কারণে কিসের লাগি কার কারণে বলে কিসে দনে করে করনে এমন ঝাড়ে বাড়ি বলে কিসের লাগি কার কারণে এমন ভাবে ঝাড়ে বাড়ি বলে কিসে দনে করে করনে এমন কিসের লাগি বলে কিসে দনে করে করনে সচির নন্দন গৌর হরি কিসের দনে করে করনে আমার পতি পাবন গৌর হরি বলে কিসের দনে কার করনে পতি পাবন গৌর হরি কিসের দনে কার করনে পতি পাবন গৌর হরি বলে কিসের দনে কার করনে পতি কিসের দনে কার করনে গোড়ায় আমার কিসের লাগি কার কারণে কাঁদে ঘনে ঘনে গোড়ায় আমার কান্দে ঘনে ঘনে সমবেত গৌর ভক্ত অনুরাগী কৃষ্ণ ভক্ত অনুরাগী আমার সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব পিতৃতুল্য পিতামহতুল্য আগত অনাগত বহিরাগত আমার কথা যতদূর পর্যন্ত যন্ত্রসঙ্গীতের মাধ্যমে যাচ্ছে প্রত্যেক সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের রাতুল চরণে কীর্তন জগতের আমি অতীব অধমা ভক্তিহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা রূপাদাসী আপনাদের প্রত্যেকের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত। তার সঙ্গে যে সকল মায়েরা আছেন আদ্যা শক্তি স্বরূপিণী মা যোগমায়ার অংশভূতা
তাদের চরণেও আমার অনন্ত কোটি কোটি প্রণাম। আজ এই মহতী হরিবাসরে আবার আমরা উপস্থিত হয়েছি। বিগত বছরে আসছিলাম এইরকমই সময়ে আপনাদের কাছে গান করেছি, ভগবানের কথা বলেছি। আবার আমার সুযোগ মিলেছে আপনাদের সামনে ভগবানের কথা বলবার। তবে একটাই বাবা, আপনারা জ্ঞানীগুণী ব্যক্তি, এখানে হরিনাম হয়, এখানে বড় বড় মানুষের আনাগোনা, বড় বড় পণ্ডিত ব্যক্তি এখানে এসে কীর্তন করেন। তাই কীর্তন এমন একটা জিনিস, ভগবান গোবিন্দের এমন একটা নাম, যে নাম করতে গেলে প্রত্যেক মানুষের ভুল হয়। ভুল ছাড়া কখনো তাকে পাওয়া যায় না। যতক্ষণ না আমি ভুল করতে পারছি ততক্ষণ আমি তাকে চিনতে পারবো না। তাই আমার আজ এই মহতী হরিবাসরে যে ভুলটুকু হবে, আপনারা নিজ সন্তান মনে করে, নিজ কন্যা মনে করে, নিজের লোক মনে করে আমাকে আপনাদের চরণতলে ঠাঁই দেবেন আর আমার ভুলটুকু ক্ষমা করে দেবেন। সবাই মিলে বলুন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি। আজকের গৌরাঙ্গ সুন্দর কৃষ্ণ কৃষ্ণ বলছে আর ঘনে ঘনে কাঁদছে। আহা, জানেন হে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, যখন যখন গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ ভাবে ভাবিত হতেন তখন হতো গৌরচন্দ্র, আর যখন তিনি রাধা ভাবে ভাবিত হন তখন হন গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্র আর গৌরচন্দ্রিকার মধ্যে এটাই পার্থক্য। যখন তিনি বৃন্দাবনে কৃষ্ণের ভাবে ভাবিত হতেন তখন বলা হয় গৌরাঙ্গের গৌরচন্দ্রিকা, আর যখন তিনি বৃন্দাবনের রাধা ভাবে ভাবিত হন তখন বলা হয় গৌরচন্দ্রিকা। আজকে আমরা যেটা আস্বাদন করছি ভগবানের গৌরচন্দ্র, আমার গৌর হরির গৌরচন্দ্র, কারণ তিনি আজকে কৃষ্ণ ভাবে ভাবিত। প্রাণ কৃষ্ণ আমার, প্রাণ কৃষ্ণ আমার, নদিয়াতে এলো হরি নাম বিলাতে। নদিয়াতে নদিয়াতে এলো প্রাণ কৃষ্ণ আমার, নদিয়াতে ওই সুরধ্বনি গঙ্গার তীরে এলেন হরিনাম বিলাতে। গৌরেলা হরিনাম মধুর নাম, হরে নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরে নদিয়াতে এলো। তাই বলো সবে হরি বলে
এলো সেজে তুলে তাই হেমদণ্ড বাহু তুলে ভগবান সঙ্গে প্রাণ গোড়াই আমার নদিয়াতে এলো, নদিয়াতে এসে গৌরাঙ্গ হয়ে জীবের উদ্ধারের জন্য জীবের দ্বারে দ্বারে গিয়ে বলে, হে জীব, হে কলির জীব, তোমরা বদন ভরে উচ্চ ঈশ্বরে দুটো বাহু তুলে হরি নাম করো, কারণ কলিযুগে জীবের মুক্তি একমাত্র কৃষ্ণ নামে, হরি নামে। আচ্ছা, এখানেই প্রশ্ন, আমার গোবিন্দ শ্রীমতী রাধারানীকে বাইরে রেখে নিজেকে অন্তরে গোপনে, অন্তে কৃষ্ণে বাহিরে গৌরাঙ্গ, তাহলে সেই ভগবান কৃষ্ণ ভগবান গৌর হয়ে নদিয়া নবদ্বীপ ধামে এলো কেন? এত তো জায়গা ছিল, আসানসোল নাকি বর্ধমান, বীরভূম জেলা, মেদিনীপুর, হাওড়া, কত জেলা আছে, কিন্তু নবদ্বীপ জেলাতে, নদিয়া জেলাতে কেন এলো? ওই নবদ্বীপে এমন কি আছে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে ওখানেই জন্ম নিতে হলো, ভগবানকে ওখানেই জন্ম নিতে হলো? হে ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আমরা বাবা নবদ্বীপকে কি বলি? শ্রীধাম কি বলি? শ্রীধাম, নবদ্বীপ ধাম নাকি? বাহ, কেন বলি শ্রীধাম? কেন ধাম তো বলতে পারতাম, যেমন আমরা বলি জয়দেব ধাম, বলি না? কিন্তু এই যে কেন্দুলি, আমরা জয়দেবে গেলাম গান করতে, সবাই বলছে জয় জয়দেব ধাম কি জয়। কেন্দুলিতে ভক্তমণ্ডলী, ভক্তিপতি ভাববেন এটাকে বলা হচ্ছে ধাম, তাহলে নবদ্বীপকে শ্রীধাম বলছে কেন? তার কারণ কি জানেন? যেখানে আমাদের মতো সাধারণ ভক্তের জন্ম হয়, সেটা হয় মানুষ, আমরা যেরকম সাধারণ মানুষ, আপনারা যেরকম ওই আছেন, যেখানে সাধারণ মানুষের বাস হয় সেটা হয় গ্রাম বা নগর। আর যেখানে ভক্তের জন্ম হয়, ভক্ত মানে কেমন ভক্ত? কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, যেখানে এমন ভক্তের জন্ম হয় সেটাকে বলা হয়, সেই স্থানকে বলা হয় ধাম। তার মানে কেন্দুলিতে কে জন্মগ্রহণ করেছিল, কে লীলা করেছিল? জয়দেব, তাই তো? জয়দেব পদ্মাবতী গীত গোবিন্দ রচনা করেছিলেন, তাই জয়দেব ধাম। কিন্তু নবদ্বীপ, নবদ্বীপকে বলা হচ্ছে শ্রীধাম, বৃন্দাবনকে বলা হচ্ছে শ্রীধাম, পুরীধামকে বলা হচ্ছে শ্রীধাম পুরীধাম। কেন না সেখানে ভগবান স্বয়ং লীলা করেছেন। যেখানে ভগবান স্বয়ং লীলা করেন সেটা ধাম নয়, গ্রাম নয়, শ্রীধাম পরিণত হয়নি। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই এই যে নবদ্বীপ ধাম শ্রীধাম, বলুন তো বাবা, এই নবদ্বীপে এমন কি আছে যার টানে ভগবান স্বয়ং রাধারানী এক হয়ে এলেন? এত জায়গা থাকতে কেন এলেন শুনুন, এই নবদ্বীপে কি আছে? হে ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা এবং আমার বাবারা, একদিন বৈকুণ্ঠে নারায়ণ অনন্ত নাগের উপর শয়ন করে আছে, অনন্ত নাগের উপর শয়ন করে আছেন। এবার যখন অনন্ত নাগের উপর শয়ন করে আছে, বদনে হাত দিয়ে লক্ষ্মী দেবী পদসেবা করছে। নারায়ণ সর্বদা বদনে হাত দিয়ে শয়ন করে থাকতেন, আর মাতা লক্ষ্মী পদসেবা করছে। ঠিক সেই সময় কার আবির্ভাব? প্রত্যহ সকাল সন্ধ্যা যেই বিনা যন্ত্রে নারায়ণ নাম করে নারদ। নারদ তখন বলে উঠছে কি, নারায়ণ 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 নারায়ণ
বলতে ঢুকেছে, প্রভু নারায়ণ আমার মৃদু সুরে হাসলেন। নারদকে দেখে একটু হেসে ফেলেছে। এবার নারদ এসে বলছে, প্রণাম প্রভু। আহা হা, সকাল সকাল তোমার বদন না দেখলে আমার দিন ভালো যায় না। তা আমি তো এই প্রত্যহ সকাল সন্ধ্যা যে তোমার বদন দেখি আর তোমার নাম করি, তুমি কি জানো প্রভু? বলছে, কি নারদ? বলছে, প্রভু তুমি কি জানো এই পৃথিবীতে যদি তোমাকে কেউ সব থেকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে এই অধম নারদ। আমি তোমাকে যতটা ভালোবাসি আমার মনে হয় এতটা আর কেউ তোমাকে ভালোবাসে না। নারায়ণ তখন মনে মনে, প্রভু মনে মনে ভাবছি, নারদের বুঝি অহংকার হলো? হ্যাঁ, সারা বিশ্বে নারদের থেকে আমার আর ভালো কেউ আসে না। নারদ বলছে কি, স্বর্গ মর্ত পাতাল শুধু একাই নারদ আমাকে ভালোবাসে। প্রভু মনে মনে ভাবছে, নারদ তোমার তো অহংকার হয়েছে, অহংকার তো ভালো জিনিস নয়, তোমার এই অহংকার আমি তোমায় চূর্ণ করব। এইবার নারদ প্রভু নাম কীর্তন শুনিয়ে চলে গেলেন। আবার পরের দিন ওই একইভাবে নারদ সকালবেলা বৈকুণ্ঠে প্রবেশ করেছে। নারায়ণ এইবার কেমন অবস্থায় আছে, ভঙ্গিমাটা তার কেমন? নারায়ণ প্রত্যেকদিন কি বললাম, প্রত্যেকদিন বদনে হাত দিয়ে শয়ন করে। আজকে ওই অনন্ত নাগের উপরে নারায়ণ কি করে আছেন জানেন? মাথায় হাত দিয়ে আছে। এই যে মাথায় হাত দিয়ে আছে, এইবার নারদ ঢুকেই, আচ্ছা বলুন তো আপনারা, আমি কীর্তন করছি তাই তো, এবার আমি কীর্তন করতে, কীর্তনাঙ্গিক গান করতে করতে যদি এখন হিন্দি গান করি, আপনারা একটু অবাক হবেন না? যে ইস, মা আমার কি সুন্দর কীর্তন করছিল, করতে করতে হঠাৎ একবার হিন্দিতে চলে গেল। আপনারা একটু অবাক হয়ে যাবেন, যে মেয়েটি কীর্তন করে সে মেয়েটি আবার এরকম করে হিন্দি গান করে নেচে নেচে। ঠিক তেমনই এই যে গোবিন্দ রোজ, প্রভু রোজ বদনে হাত দেয়, আজকের মাথায় হাত দিয়েছে। নারদ প্রবেশ করে বৈকুণ্ঠে একটু অবাক হয়ে গেছে। যা, ও প্রভু তোমায় কি হয়েছে? তুমি এমন করে মাথায় হাত দিয়ে আছো কেন? মুখটা বিষণ্ণ, মুখে হাসি নেই, কি হয়েছে গো প্রভু তোমার? যেই না বলে যে প্রভু তোমার কি হয়েছে, তখন নারায়ণ বলছে, শোনো শোনো নারদ, কি বলবো আর তোমার? শোনো নারদ, আমার কি হয়েছে? নারদ, আমার বড় কঠিন ব্যায়াম হয়েছে, কঠিন ব্যায়াম হয়েছে, অসুখ করেছে। সে কি কঠিন অসুখ করেছে? কি অসুখ করেছে? মাথায় হাত দিয়েছো, বলো এক্ষুনি যত বৌদ্ধ আছে ডেকে আনবো। ও মাইরা বাবা, এখন দেখবেন আমাদের অসুখ করলে কত আল্ট্রাসোনোগ্রাফি করতে হয় নাকি, কত ফটো করতে হয়। এখন যদি আমাদের কোনো অসুখ হয়, ডাক্তারের কাছে যদি যাই, ডাক্তার আগেই বলবে কি যে ফটো করো, তবে তোমার কি রোগ হয়েছে ধরতে পারবো, তার আগে ধরতে পারবো না। কিন্তু তখনকার দিনে এমন এমন ডাক্তার ছিল যারা ত্রিকালজ্ঞ। তখনকার দিনে এমন এমন ডাক্তার ছিল, আপনি সামনে থেকে যাবেন, আপনার দেখে বলে দেবে কি হয়েছে, ফটো টটো করতে লাগতো না। তেমন একজনের নাম কি বলি, আমাদেরই দেশের মুখ্যমন্ত্রী ছিল পশ্চিমবঙ্গের। কে? ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি মানুষকে দেখলেই বলে দিতে পারতেন কি অসুখ হয়েছে, হাতও দেখতে লাগতো না, মুখ দেখলেই বলে দিত। এরকম প্রমাণ আছে। একদিন বিধানচন্দ্রের পাশ দিয়ে যাচ্ছে, ডক্টর বিধানচন্দ্রের পাশ দিয়ে একটা ছেলে, ইয়ং ছেলে, বিধানচন্দ্র রায় তাকে ডেকে বলেছিল, খোকা তোর কঠিন ব্যায়াম হয়েছে, কিন্তু ডাক্তার দেখা, তুই আর বেশি দিন বাঁচবি না। সে বলছে, আমার তো কোনো খাওয়া দাওয়া কিছুতে অসুবিধা নেই, আমার আবার কি অসুখ করেছে? তা বেশ কিছুদিন যাবার পর যখন সে অসুস্থ বোধ করলো, ডাক্তার দেখালো, ধরা পড়লো এমন অসুখ তার করেছে সে আর বাঁচবে না। নিতাই গৌর হরি হরি। তাই এই যে প্রভুর আজকের মাথার যন্ত্রণা হচ্ছে, প্রভু বলছে, শোনো নারদ, আমার আজকে ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে, আমার শিরোপীড়া হয়েছে, আমি বোধহয় আর বাঁচব না নারদ। তাহলে বলুন, ভগবান যদি না বাঁচে ভক্ত বাঁচবে কি করে? এ তো ভারী মজার কথা। নারদ বলছে, হায় হায় প্রভু, তুমি যদি মরে যাও আমি গান শোনাবো কাকে? তুমি যদি মরে যাও আমাদের দেখবে কে? ও প্রভু, কি করলে তুমি ভালো হবে বলো, তাই করব। তুমি যা বলবে তাই করব প্রভু। তখন প্রাণ গোবিন্দ আমার বললেন, নারদ, আমাকে যদি বাঁচাতে হয়, কোন ভক্তের চরণ ধুলো যদি আমার মাথায় দিতে পারে,
আমার মাথায় দিতে পারি, তাহলে আমার শিরোপীড়া সেরে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নারদ তো চমকে উঠেছে। ও মায়েরা, নারদ চমকে উঠেছে। কেন? যে প্রভু বলে কি, প্রভুর মাথার যন্ত্রণা হচ্ছে, শিরোপীড়া হচ্ছে। প্রভু বলছে কোনো ভক্তের চরণ ধুলো যদি, ভালো করে ভাবুন বাবা, আপনারা তো অভিজ্ঞ লোক, জ্ঞানী গুণী ব্যক্তি, আপনারা অনেক জ্ঞানের অধিকারী, আমি তো অধম, আমার জ্ঞান কম। আচ্ছা বলুন, আপনাদের মধ্যে কেউ একজন আছেন যে আমার একটু চরণধুলি দেবেন, আমি সেই চরণধুলিটা নিয়ে প্রভুর মাথায় দিয়ে আসবো, দেবেন কি? বলুন, কেউ দিতে রাজি আছেন? কি গো মা, হাসছো, দেবে? প্রভুর শিরোপীড়া হয়েছে, তাহলে প্রভুর শিরোপীড়াটা সারবে কিভাবে? প্রভুর শিরোপীড়াটা সারবে একমাত্র যদি কোনো ভক্তের চরণ ধুলো মাথায় দেওয়া যায়, তাহলে অসুখ সারবে। নারদ মনে মনে করছে, ত্রিভুবনে এমন কেউ আছে যে প্রভুর চরণ ধুলো, তার চরণ ধুলো প্রভুর মাথায় দেবে? কি বাবা, ও প্রভু, তুমি যা জিনিস চাইছো এটা হচ্ছে অতীব দুর্লভ, তবু আমি চেষ্টা করে দেখব, তবু আমি চেষ্টা করে দেখছি পাওয়া যায় কিনা। সঙ্গে সঙ্গে নারদ চলে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। হে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হে ব্রহ্মদেব, প্রভুর শিরোপীড়া হয়েছে, একটু পায়ের ধুলো দাও তো দেখি, নিয়ে যাই। তোমার পায়ের ধুলো দিলে প্রভুর শিরোপীড়া সেরে যাবে। যেই না বলেছে পায়ের ধুলো দিলে প্রভুর শিরোপীড়া সেরে যাবে, ব্রহ্মা ভীষণ রেগে গেছে। যাই নারদ, যাও, সকাল সকাল ব্রহ্মলোক থেকে তুমি বেরো তো দেখি। হ্যাঁ, আমার চরণ ধুলো নিতে এসেছো? যে প্রভুর বদন, যে প্রভুর নাম আমি চতুর্বদনে জপ করি, আমার চারটে মুখ, আমি চারটে মুখ দিয়ে দিবা রাত্রি যার নাম জপ করি, তুমি ভাবলে কি করে আমার পায়ের ধুলো তার মাথায় দেব? সর্বনাশ, আমার কি নরকে পাঠাবে? গোবিন্দের মাথায় চরণ ধুলো দিলে আমি কি ভালো থাকবো? আমার তো নরকে যেতে হবে, আমি পারবো না। ফিরে যাও, কোথায় যাবে যাও। নারদ তখন চলে গেল শিবের কাছে। এইবার শিবলোকে গিয়ে শিবকে বলছে, ও হে শিব শম্ভু, প্রভুর শিরোপীড়া হয়েছে, তা বলেছে কোনো ভক্তের চরণ ধুলো দিলে সেরে যাবে, তা একটু চরণ ধুলো দাও তো দেখি। শিব তখন বলছে, আমি সংহার কর্তা, স্বয়ংভূ নাকি, আমি স্বয়ং, আমি নিজেই সৃষ্টি হয়েছি। এমন কিছু বলো না নারদ যে আমি ডুগডুগি ফেলে তোমার মারধর আরম্ভ করে দেবো। তুমি বলো কি, যে ব্রহ্মা চতুর্বদনে জপ করে সে দিল না, আর আমি পঞ্চবদনে জপ করি, আমি কি করে দেব? তোমার সাহস তো কম নাই। সকাল সকাল এসে আমি প্রভুর ধ্যান করছি, প্রভুর নাম করছি, প্রভুর জপ করছি, আর তুমি এসে ধুলো চাচ্ছ। ধুলো চাইলে ধুলো দেওয়া যায়? যাও, কোথাও যাবে যাও। নারদ তখন মাথা চুলকাচ্ছে, কে দেবে? তাহলে কি আমার প্রভুকে বাঁচাতে পারবো না? মথুরাবাসীতে গেল, মথুরাবাসীতে গিয়ে মথুরাবাসীর ডাক দিল। মথুরাবাসীগণ বলছে কি, যে ধুলো দেওয়া যাবে না, ধুলো দিলে, গোবিন্দের ধুলো দিলে আমাদের নরকে যেতে হবে। তখন নারদ ডাক দিয়েছে অবশেষে বৃন্দাবনে। বৃন্দাবনে কাদের ডাক দিয়েছে? ব্রজগোপীদের। বন্দে নন্দন ভজ শ্রীরাম পাদরেণুম অভিক নশা যাসং হরি কথা তো গীতা বনতি ভুবনতয়া। বন্দে নন্দন ভজ শ্রীরাম পাদরেণুমোর ভীষণ যশতে হরি তথা সীতা প্রণমে ভুবন
रतना वन्दे नन्दन भज श्रीराम पादरेणुमा अभिकनश जाशं हरि कथत गीता प्रणति भुवनत्रया वन्दे नन्दन प्रजसेना पादरेणुमोरभीक्षण जश्यते हरि तथा स्थित प्रणमे भुवनतरा वृंदावन निताय गौर हरि 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 बोल हरि हरि बोल मधुव वृंदावन मधुव गोपी वल्लभ राधा मदन मोह हर हरे नयन वल्लभ राधा मदन मोह हर हरि नयन भरी गोपी वल्लभ राधा मदन मोह हर हरे अभिहरि राधा वल्लभ राधा मदन मोह गोपी निराय गौर हरि 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 बोल हरि हरि बोल उलध्वनि मायना उलध्वनि गोपी गोपी हे ब्रज गोपीगण हे ब्रज गोपी যেই না ব্রজগোপীদের ডাক দিয়েছে বৃন্দাবনে নারদ যেই না ব্রজগোপীদের ডাক দিয়েছে যে যে অবস্থায় ছিল কেউ চুল বাঁধছিল বাঁধতে বাঁধতে চলে আসছে ছুটতে ছুটতে নারদ ডাকছে কেন কি হয়েছে যে যে অবস্থায় ছিল ছুটতে ছুটতে নারদের কাছে এসে বলছে নারদ কেন ডাকছো অসময়ে আমাদের এরকম করে বলো কি হয়েছে কিসের জন্য ডাকছো আমরা বুঝতে পারছি কিছু একটা হয়েছে প্রভুর সংবাদ কি বলো প্রভুর কি খবর প্রভু কেমন আছে আমাদের সখা আমাদের গোবিন্দ কেমন আছে যেই না বলেছে বাবা নারদ তখন বিষণ্ণ মুখে বলছে ললিতা বিশাখা চিত্রা শোনো তোমাদের প্রভুর বড় অসুখ করেছে আর বোধহয় বাঁচবে না সে কি যতদিন প্রভু বৃন্দাবনে ছিল আমাদের আয়ত্তে ছিল ততদিন পর্যন্ত প্রভুর কিছু হয়নি হঠাৎ এখন প্রভুর কি হলো কিসের জন্য তুমি এসেছো বলো প্রভুর কি হয়েছে শোনো ললিতা প্রভুর হয়েছে শিরোপীড়া শিরোপীড়া প্রভুর শিরোপীড়া হয়েছে আর বলে পাঠিয়েছে প্রভু ওই শিরোপীড়া তখনই সারবে কখন যদি কোনো ভক্ত তার চরণের ধুলো নিয়ে প্রভুর মাথায় দিতে পারে তাহলে প্রভুর অসুখ সেরে যাবে নিতাই গৌর হরি হরি বল ব্রজগোপীরা এই কথা শুনে বাবা হো হো করে হেসে উঠেছে হো 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 হো। এই নারদ তুমি এত বোকা সামান্য ধুলো তাও আমার পায়ের ধুলো এক্ষুনি দেবো তোমায় এক্ষুনি ধুলো দেবো নাও কি নিয়ে আসবে নিয়ে এসো এক্ষুনি ধুলো দেবো তোমার নারদ তখন বলছে সাবধান ব্রজগোপীগণ গোবিন্দের মাথায় তোমাদের চরণ ধুলো পড়বে বুঝতে পারছো কি তোমাদের নরকে যেতে হবে নরকের ভয় নেই যেই না বলেছে নরকের ভয় নেই
ব্রজগোপীরা তখন কেঁদে কেঁদে বলে, কি বলছে? নারদ, যার জন্য কুল মান এহকাল পরকাল জীবন যৌবন বৈভব আশা আকাঙ্ক্ষা সবকিছু ত্যাগ করেছে, এমনকি যে কৃষ্ণের জন্য আমাদের সবাইকে বসতে হয়, আমরা নাকি কলঙ্কিনী, সেই গোবিন্দের সেই সখার আজকের অসুখ করেছে শিরোপীড়া, আর আমরা সামান্য চরণ ধুলো দেব না, নরক যাবার ভয় করে না। কি এনেছো পাতো, এক্ষুনি ধুলো দেব। নারদ তখন চতুর্দিকে দেখছে কি কি দেওয়া যায়, ধুলোটা নিয়ে যাব কিসে করে, ধুলোটা নিয়ে যাব কিসে করে। সঙ্গে সঙ্গে নারদের গায়ে ছিল নামাবলী। গোপীরা দেখতে পেয়ে যায়, তুমি এদিক ওদিক কি খুঁজছ, তোমার গায়ের নামাবলীটা আছে না, ওটা পেতে দাও, ওটার মধ্যে ধুলো দেব। যেই বলেছে নামাবলীটা পেতে দাও, নারদ বলে তোমাদের সাহস কম নয় ব্রজগোপী, নামের থেকে নাম বড়। আর নামাবলীতে কি লেখা থাকে? মায়েরা, আচ্ছা সবাই মিলে বলি হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনাদের কি হয়েছে, ভাত খাওয়া হয়নি? এখনো বুঝি খাওয়া হয়নি নাকি? টিফিন করেছো? তাহলে এত আস্তে কেন বলছো? আমি তো মেয়ের মতো, আমার গলাটা ধরে গেছে গান করে করে গো, বলতে পারছি না। তাহলে তোমরা যদি সাহায্য করো আমি বলতে পারবো নাকি? সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নামাবলীর ওপরে নামই আছে, তোমরা নামের ওপরে নামের ওপরে ধুলো দেবে বলে? হ্যাঁ, আরে যাকে ভালোবাসলাম তার নামে তার মাথায় ধুলো দেবো তো, তার না। নিতাই গৌর হরি হরি বল। মায়েরা একটু উলুধ্বনি দিন তো। हरे कृष्ण कृष्ण हरे हरे राम जपो नाम विराम हरि ओम राम नाम। हरे कृष्ण हरे राम
কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে ওম রাম রাম হরে ওম রাম রাম। তাই সবাই মিলে আজকে যেখানে আমরা ছিলাম, হে ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, যেই না ব্রজগোপীরা বলেছে যে তোমার নামাবলী পেতে দাও, নারদ আর বিলম্ব করলো না, বললো না দরকার নেই বাবা, নামের ওপর দিক আর নামির ওপরে দিক, প্রভুর জন্য ধুলো নিয়ে যেতে হবে, এটাই বড় কথা। দাও, এবার নামাবলী পেতে দিয়েছে, দাও তোমরা ধুলো দাও। এইবারে ব্রজগোপীরা সব আস্তে আস্তে এসে পায়ে যত ধুলো ছিল সব নামাবলীর ওপরে ঝেড়ে দিচ্ছে। যার পায়ে ধুলো ছিল না, মায়েরা দেখুন ভগবানকে কি করে ভালোবাসে। আমরা অনেকেই, যেমন নারদ তো ভক্ত, কিন্তু নারদ কি দিয়েছে? নরকে যাওয়ার ভয়ে ব্রহ্মা দেয়নি, নরকে যাওয়ার ভয়ে শিবও দেয়নি, নরকে যাওয়ার ভয়ে মথুরাবাসীর মানুষ দেয়নি, নরকে যাওয়ার ভয়ে স্বয়ং নারদ যে বলেছিল ভগবানকে নাকি বেশি ভালোবাসে, সেও দেয়নি। দিল কারা? বৃন্দাবনের ব্রজগোপীরা। যার পায়ে ধুলো ছিল না, তারাও বৃন্দাবনের যত ধুলো ছিল সব নিয়ে নামাবলীর ওপর ছেড়ে দিচ্ছে। ভাবুন, এইবার ধুলো মানে কি? এত ধুলো হয়েছে, নারদ সেটা বেঁধে বলে, ও সখীরা এবার এটা তুলে দাও। তুলবো কি করে? নিতাই গৌর হরি হরি বল, এটা তোলার ক্ষমতা আমার নেই। তা ব্রজগোপীরা তো একটু রসিক হয়, কারণ রসিক চূড়া কেন্দ্রমণিকে যারা ভালোবাসে, তাই তো, তার ভালোবাসতে গেলে রসিক না হলে ভালোবাসা যাবে না। যারা দেখবেন কঠিন প্রকৃতির, ভগবান তাদের সঙ্গে পীড়িত কম করে। ভগবানকে ভালোবাসতে গেলে একটু রসালো হতে হয়, একটু রসিক হতে হয়। ব্রজগোপীরা বলছে, নারদ তোলোই না, তোমার তো কত ক্ষমতা, তুমি না পারলে তুলে দেবো। তা না, সবাই হাসাহাসি করছে নারদকে নিয়ে। তা তখন একজন গোপী বলছে, আর হাসাহাসি নয়, প্রভুর শরীর খারাপ, তুলে দাও ধুলো। এইবার নারদের মাথায় ধুলো তুলে দিয়েছে। এইবার নারদ সেই ধুলো নিয়ে যেই না বৈকুণ্ঠে প্রবেশ করেছে, দেখছে কি প্রভু আমার বৈকুণ্ঠে একেবারে সিংহাসনের উপর বসে বসে হাসছে। নারদ দেখে বলছে, ও প্রভু, তোমার সে মাথার যন্ত্রণা কি হলো? তুমি তো শয়ন করেছিলে, মাথায় হাত দিয়ে, এখন কি হলো? তোমার দেখে তো মনে হচ্ছে না যে তোমার অসুখ আছে। তখন প্রভু বলছে, নারদ, যখন নামের ওপর ধুলো পড়লো, তখন কি আমার আর অসুখ থাকে গো? যখন নামের ওপরে ধুলো পড়েছে, আমার আর অসুখ থাকে? অসুখ সেরে গেছে। তাহলে প্রভু, তুমি যে বললে এই ধুলোগুলো আনতে, ধুলোগুলো করবো কি? বলে, কেন? এই ধুলোগুলো নিয়ে তুমি বৃন্দাবনের আকাশে বাতাসে ছড়িয়ে দাও। নারদ কি করেছে? ওই প্রভুর কথা মতো সেই ব্রজগোপীদের ধুলো, হাজার হাজার ব্রজগোপীদের ধুলো কি করলো? বৃন্দাবনের আকাশ বাতাসে ছড়িয়ে দিল। আর সেই ধুলো উঠতে 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 গিয়ে পড়লো গঙ্গার বুকে, যেখানে তৈরি হলো নবদ্বীপ। আর এই ধুলো মাগবার জন্য গোবিন্দ নারদকে কথা দিয়েছিল, নারদ এখন ধুলো মাগবো না, এই ধুলো আমি মাগবো শচীর নন্দন গৌর হয়ে। আমি নদিয়ায় গৌরাঙ্গ হব, আমি নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব। জীবের দানে নাম বিলাব, নদিয়ায় গৌরাঙ্গ হব। জীবের দারে দারে নাম বিলাব, আমি নদিয়ায় গৌরাঙ্গ হব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় এসে আজ কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছে আর ঘনে ঘনে কাঁদছে। এই হলো তার অসুখ। সবাই দেখছে আর বলছে, কি হলো আজকের আমাদের গোবিন্দের? হঠাৎ করে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে এমন করে কাঁদছে কেন? কিসের জন্য কাঁদছে? তাই গৌরাঙ্গ মহাপ্রভু আপন আপন ভক্ত হরিদাস, নিত্যানন্দ, গদাধরকে বলছে কি, অগুরো চন্দনে গোরা
আগর চাঙা দনা গনা অগুরু দানা গোরা গোরা নাহি মাখেগা বলি হাগর দনা গোরা আমার গোরা নাহি মাখে এগা অগুরোচন দন গোরা গোরা নাহি মাখে গায় গায় গো বলি হাগ চন্দন গরা গৌর নাহি মাখে গায় গৌর রে গোরা নাহি মাখে গা যত ব্রজের ধুলো ধুলা অঙ্গে মাখে গায় গায় আই গো যত ব্রজের ধুলা অগয়ঙ্গে মখে গয়ে যত ব্রজের ধুলা প্রভু অঙ্গে মাখে গা